টেস্ট কেস তৈরি করছি ফেরিঘাট কীভাবে কাজ করে। তো কালকে যে দৌলতদিয়ায় যে বিশাল বাস দুর্ঘটনাটা ঘটলো, পানিতে যে বাসটা পড়লো, এটা আমি মনে করি বাস ড্রাইভার এবং হেল্পারদের গাফিলতির কারণে এটা হয়েছে। আদৌ ওখানে বাস ড্রাইভার ছিল কি না হেল্পার ছিল, আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা বাহির করা উচিত, প্রশাসনকে এটা নজর দেওয়া উচিত। আসলে আমাদের দেশের ভাই যে পরিবহনগুলো, এগুলো ড্রাইভার আর হেল্পারদের চেহারা যে মানে সবচেয়ে বড় গাঞ্জাটের মতো দেখা যায়। যাই হোক, আমি ওটা পরে আসতেছি। দেখেন, আমি একটা জাস্ট একটা ডেমো তৈরি করছি, একটা স্কেচ তৈরি করছি ফেরিঘাট কীভাবে কাজ করে। আমি অনেকবার যাতায়াত করছি, তো আমি জিনিসটা সরাসরি দেখছি, আমি এই জন্য এটা করছি আর কি। হচ্ছে আমার বাসা খুলনা, তো আমি অনেকবার যাওয়া আসা করছি, পদ্মা সেতু ছাড়া যেতে হলে ওই দৌলতদিয়া ঘাট দিয়ে যাইতে হয়। তো দেখেন, এটা হচ্ছে ঘাট, এটা ঘাট, আর হচ্ছে এটা হচ্ছে ওঠানামার জায়গা, রাস্তা যেটা দিয়ে ওঠানামা করতে হয়। আর এইখানে এসে এই ফেরিগুলো এসে দাঁড়ায়। তো এখানে যখন আনলোড করতেছিল যখন একটা ফেরি, তখন এইখান দিয়ে তারা উঠতেছিল। আর এইখানে ও দাঁড়াইছিল, ওই যে সৌহার্দ্য পরিবহনটা এখানে দাঁড়াইছিল। আমি যেটা ভিডিওতে দেখলাম, সব একদম ক্লিয়ার ভিডিও তো নাই যে যেটা দেখে বোঝা গেল আর কি, তবে যেটা বোঝা গেছে ওটাই ক্লিয়ার আর কি। এইখানে একটা আনলোড হচ্ছে ফেরি, এখানে দুইটা নাই ফাঁকা, এখানে আনলোড হচ্ছে একটা। এইটা যখন আনলোড হয়ে ফ্রি হয়ে যাবে তখন এইখান থেকে গিয়ে ও উঠবে। এখানে ফেরি নাই, এখানে আগে দুইটা ও মিস করছে, একটা না দুইটা মিস করছে। তো ওর মাথায় টেনশান আছে যে যখনই ফাঁকা হবে সবার আগে গিয়ে উঠবে। তো এখান থেকে যখন উঠতেছে, ও তখনই টান দিয়ে সোজা এখানে ভেঙে দিয়ে চলে গেছে, ওইভাবে একেবারে ওভারটেক করে চলে গেছে। আর এই জায়গাগুলো থাকে না, উঁচু থাকে না, রেলিং থাকে না, এটা একদম ফ্রেশ, একদম ফাঁকা একটা বিশাল বড় একটা লোহার কি থাকে, ইস্পাত দিয়ে তৈরি করা আমার সম্ভবত মেবি, ওইখানে একটা বড় একটা ঘাট তৈরি করা থাকে। তো ও এইদিকে যাওয়ার কথা, এটা ফ্রি হইলে ও চলে গেছে এইদিকে। এখন কথা হচ্ছে, এখানে আনপ্রফেশনাল লোক না হইলে এটা সম্ভব না, কারণ এই ঘাটে ওঠা নামা, নদী পারাপার, এই যে বিষয়টা, এখানে কোনো সাধারণ ড্রাইভার থাকে না। এই জন্য এই যে কোন ড্রাইভার ছিল, তার লাইসেন্স কী ছিল, কোন হেল্পার দিন ধরে কাজ করতেছে, তার ব্যাকগ্রাউন্ড কী, সব বাহির করে জনসম্মুখে আনা উচিত এবং মানুষকে দেখান। এর পূর্ণ তদন্ত হওয়া উচিত, না হলে এরকম আসলে এই যে দুর্ঘটনা না, এটা আমি অবাক হচ্ছি না, এরকম রোজ হওয়া উচিত, বাংলাদেশে প্রত্যেক দিন হওয়া উচিত। হ্যাঁ, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটা আমার কাছে কোনো নতুন বিষয় না, আর এটা আমার কাছে আশ্চর্যও করে না, এটা আমার কাছে খুবই সাধারণ বিষয়, এটা বাংলাদেশে অসম্ভব কিছু না। আমি পল্টন মতিঝিল এলাকায় অনেক দিন থাকছি, খুব সুন্দর সুন্দর গাঞ্জাখোরদের বসবাস হচ্ছে এই এলাকায়। তো আমি এই যে আমাদের চলাচল করি যেসব পরিবহনে, এই পরিবহনগুলোর ড্রাইভার এবং হেল্পারদের যে চেহারার ভিতরে একটা ছাপ, এটা আমি ওইসব গাঞ্জাখোরদের চেয়ে ভালো দেখতে পাই। মানে এদেরকে দেখলে মনে হয় না যে এরা সুস্থ মানুষ, এরা ড্রাইভারি জন্য পারফেক্ট আর কি। তো আমার আমার কথা একটাই, এই মানুষের তো মৃত্যুর সংবাদ আমরা একটু পরপর শুনতে পাবো, নিখোঁজের সংখ্যাও মিলে যাবে আস্তে আস্তে। তবে সবার আগেই ড্রাইভার, বাস ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার কে ছিল, এইগুলোর তথ্য আপনার জনসম্মুখে আনবেন, এদের অভিজ্ঞতা, এদের লাইসেন্স সব কিছু আপনারা প্রকাশ করবেন।